আমার মতন কে কে আছো যে এরকম ম্যাগি পছন্দ করো খেতে, তো আমিও সেই জন্য বাড়িতেই বানিয়ে ফেললাম, একদম নিজের ব্রেন থেকে, মানে নিজে বুদ্ধি করে বানিয়েছি। অবশ্য কাল রাতে একটু রুল ময়দা দিয়ে একটা জিনিস করেছিলাম, তো একটু গুলি দিয়ে আমি একটু ট্রাই করলাম যে দেখি তো আদেও সিদ্ধ হয়ে কি সিদ্ধ হয় না গলে যায় আটাটা। তো দেখলাম না ম্যাগির মতনই সিদ্ধ হয়ে যাচ্ছিল। তো আমি পরের দিন ভাবলাম না আমি ট্রাই করবই, যা হোক ভালো হোক খারাপ হোক আমি ট্রাই করবই। তো সেই জন্যই দেখো প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি, 1 কাপ ময়দার মধ্যে 1 চিমটি লবণ নিয়েছি একটু সামান্য। তারপরে যেভাবে রুটি করে রুল ময়দা, এটা রুল ময়দা নিয়েছি, আটা ব্যবহার করিনি। তো সেইভাবেই আটাটাকে ভালো করে মাখার পরে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আবার হাতটা ধুয়ে আবার এইভাবে অনেকক্ষণ মানে মাখার পরে ময়দাটা বেশ মুলায়ম হয়েছিল। তারপরে কি করব, তারপরে অন্য প্রসেস করার চেষ্টা করলাম যে চাউমিন করব, তো সেইভাবে করার চেষ্টা করলাম। তো দেখছি না ওইভাবে হচ্ছে না। আমি এটা ভাবছিলাম যে সোন পাপড়ি যেভাবে করে না, আমি ভাবলাম দেখি তো ওইভাবে হয় নাকি। তো দেখছি না ওইভাবে আমার কাছে হচ্ছে না, কিভাবে ভেঙে যাচ্ছে। অনেক অনেক চেষ্টা করেছি বন্ধুরা, প্রচুর চেষ্টা করেছি। তো শেষমেশ ভাবলাম না এইভাবে করা যাবে না, দেখি আটাটাকে বেলার পরে যেভাবে পেটাই পরোটা করে সেই রকম ভাবে অনেকটা এগিয়ে এসেছি। তো সেইভাবে আমি ওই যে পুরো রুটি বেলে নিয়েছি একদম গোল করে, তারপরে হচ্ছে চাকু দিয়ে পিস 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 করে কেটেছি। যত চিকুন কাটবো তো ততটাই ভালো হবে, আমি যতটা মনে করলাম। তো সেই জন্য এখানে ছোট ছোট করে দেখো কাটতে কাটতে আবার অনেকটা বড় বড় হয়ে যাচ্ছিল, মানে অনেকটা না তবুও বড় বড় হয়ে যাচ্ছিল। মানে চাকুতে ধার ছিল না, তবে যদি ধার থাকতো আরো আরো বড় হতো, মানে আরো চিকুন চিকুন করে হতো। তারপরে কি করবো, উপরে একটু তেল দিয়ে ওগুলো তুলে ফেলেছি, তোলার পরে এই যে আটার উপরে ওগুলো ছড়িয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে একটু জল দিয়ে, জলের উপরে একটু লবণ দিয়ে, তারপরে একটু তেল দিয়ে যাতে গায়ে গায়ে না লাগে। তোমরা তো সবাই জানো যে তেলটা দিলে তেলের উপরে তাহলে চাউমিন বা ম্যাগি কোনোটাই, ম্যাগি বলি কেন, চাউমিন বা পাস্তা এইসব জিনিস কোনোটাই গায়ে গায়ে লাগে না। তো সেই জন্য এইগুলো করার জন্য আমি আবার একটু তেল আর একটু লবণ দিয়ে দিলাম আন্দাজ করে। এবার এইগুলো এখন জলে ছেড়ে দেবো, জলে ছাড়ার পরে একটু হাফ বয়েল করবো, একদম সামান্য। ওই দেখতে পাচ্ছ জল ফুটছে, ওই ফুটছেই, মানে টকবক করেও ফুটছে না, হালকা আছে। তো আমি সবে একটু দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি, গ্যাস অফ করে দিয়েছি। তারপরে আর কিছুক্ষণ পর আমি সেটাকে নিয়েছি, আর তারপরে চলে গিয়েছিলাম যে বললাম যে ম্যাগি করব। আর প্রথমে ভেবেছিলাম চাউমিন করব, তো ওই জন্য ডিম টিম কিছু ঘরে ছিল না, না থাক ফার্স্ট ট্রাই করি ম্যাগি, তারপরে দেখা যাবে চাউমিন। অবশ্য চাউমিনও খেলে খারাপ লাগবে না। তো সেই জন্য দেখো ম্যাগিটা ঘুরিয়ে নিচ্ছি, একটু জল যেহেতু আটা মিশিয়েছিলাম সেই জন্য জলটা একটু সাদা সাদা হয়ে গেছে, তো ওই জন্য এরকম হয়ে গেছে। আর এই দেখো তারপরে এটা নামানোর পরে আমি হচ্ছে ঠান্ডা জলের সঙ্গে সঙ্গে, গরম জল থেকে নামিয়ে আমি সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে দিয়ে সঙ্গে সঙ্গে আবার তুলে এগুলো জল ঝরতে রেখে দিয়েছি। তারপরে ওই যে বললাম ম্যাগি মশলা আনতে গিয়েছিলাম, তো সেটাই ম্যাগি মশলাটা নিয়ে আসলাম। চাউমিন খাবো না তো সেটাই বলছি, ম্যাগি খাবো, তো ওইটাই নিয়ে আসলাম। তারপরে এখানে দেখো দেখানো হয়নি, অবশ্যই একটু সামান্য জল দিয়ে ম্যাগি মশলাটা দিয়ে ওটা ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম। 1 মিনিট থেকে 30 সেকেন্ড বা এরকম কিছু একটা নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো কেমন হয়েছে দেখো। দারুণ হয়েছে, খাবি তো সেম টু সেম একদম ম্যাগির মতো, 100-তে 100।